বিয়ের পরে মেয়েদের শ্বশুরবাড়িতে যে সমস্যা দেখা যায়, অ্যাডজাস্টমেন্টের সমস্যা, শ্বশুরবাড়িতে শাশুড়ির সাথে না বনা, তো এইসব যে ঝামেলা থাকে, অ্যাস্ট্রোলজিক্যালি কিন্তু এর একটা দারুণ রেমেডি আছে লাল কিতাব অনুযায়ী। লাল কিতাব অনুযায়ী যখন আপনার শ্বশুরবাড়িতে খুবই সমস্যা হচ্ছে, বা যেসব মেয়েদের নতুন নতুন বিয়ে হয়েছে অ্যাডজাস্টমেন্টের সমস্যা হচ্ছে, বা যাদের পুরনো বিয়ে হয়েছিল তাদের ক্ষেত্রেও একই রেমেডি কাজ করবে। তাদের করতে কী হবে, তাদের বাপের বাড়ি যেতে হবে। বাপের বাড়িতে গিয়ে 7টা হলুদের গাঁঠি, মানে একদম যে গাঁঠি হয় ভেঙে না, গোটা হলুদের গাঁঠি, আর একটা স্কোয়ার শেপের যে তামার পাওয়া যায়, দশকর্মা ভাণ্ডারেই পাওয়া যায় সেগুলো, সেই দুটো জিনিসকে নিয়ে একটি সুতির হলুদ কাপড়ে, নতুন হলুদ কাপড়ে বেঁধে বাপের বাড়িতে ছাদের ওপরে গিয়ে, যদি ছাদ না থাকে তো উঠোনে দাঁড়িয়েও হবে, কিন্তু ছাদ হলে বেশি ভালো হয় জিনিসটা, নিজের মাথার চারিপাশে অ্যান্টি ক্লকওয়াইজ 7বার ঘুরিয়ে শ্বশুরবাড়ির যেই দিকে পড়ে বা যেই দিশায় পড়ে সেই দিশায় খুব জোরে করে ছুঁড়ে ফেলতে হবে। আর যখন আপনি গাঁটটা বাঁধছেন, মানে হলুদ কাপড়ে যখন আপনি বাঁধছেন, তখন মনে মনে আপনার যত সমস্যা আছে, শ্বশুরবাড়িতে কী কী সমস্যা আপনি ফেস করছেন, সেগুলো সব গুড ইন্টেনশনের সাথে, মানে আপনার যেন আপনি যে বলছেন কথাটা সেটাও যেন ভালোর জন্য হয়, কারো খারাপ বা ক্ষতির কথা না ভেবে আপনি ভালোভাবে সেটাকে গাঁঠে বেঁধে আপনি আপনার শ্বশুরবাড়ির দিশার দিকে সেই জিনিসগুলোকে ছুঁড়ে ফেলে দিন। আপনি দেখুন কিভাবে ম্যাজিকের মতো কাজ করে। এটি যাদের নতুন বিয়ে হচ্ছে তারাও করতে পারবে, বা যাদের বিয়ে হয়ে গেছে নতুন নতুন তারাও করতে পারবে, তেমন যাদের পুরনো শ্বশুরবাড়িতে অনেকদিন যাবৎ সমস্যা চলছে তারাও কিন্তু সেম জিনিস করতে পারবে। কেমন লাগলো ইনফরমেশনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। শ্রাবণ মাসে হর হর মহাদেব।